হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, আজকে কিন্তু ফার্স্ট সোমবার, তো প্রথম সোমবার আর কি। তো ফার্স্ট বাবা কিন্তু সকাল সকাল সব পুজো দিয়ে দিয়েছে, এখনও আমার আর আমার বরের পুজো দেওয়া বাকি। তো এদিকে কিন্তু দেখো সব ফুল টুল সব আনা হয়ে গেছে। ওদিকে ওই ঠাকুর রয়েছে, ঠাকুর দুটোকে পাতবো। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানোই যে আমরা ঠাকুর দুটো পেতে নিচে পুজো করি আর কি। এখনও পাতা হয়নি, ঠাকুর দুটো নিচে পরিষ্কার করে সুন্দর করে কাপড় পেতে ঠাকুর পাতবো। আর এদিকে কিন্তু বাবা পুজো দিয়ে দিয়েছে, তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, বাবা কিন্তু পুজো দিয়ে দিয়েছে অলরেডি, তোমাদের বললামই। বন্ধুরা, তো আমাকে এখন দুটো কাজই করতে হবে। একদিকে রান্নার কাজও করতে হবে, যেহেতু ফার্স্ট সোমবার। তো পুজো টুজো করার পর তারপরে তো কিছু খাওয়া দাওয়া করতে তো হবে। তো এটার জন্য লুচি আর সাথে কি তরকারি করি দেখি, সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর আমরা কিন্তু পুজো দিই, পুজো দেওয়ার পরেই কিন্তু তারপরে খেয়ে নিই। একদম শুধু ফল খেয়ে থাকা সম্ভব নয়, তো সেই কারণে আমরা পুজো দিই, পুজো দেওয়ার পর কিছু খেয়ে নিই, লুচি হোক বা ডালিয়া হোক। কিন্তু ভাত টাত খাই না, কোনো আমিষ কিছু খাই না, লুচি বা ডালিয়া এসবই কিছু খাই কিন্তু বন্ধুরা। আর নয়তো সাবু খাই, এরকমই কিছু খাই। তো বন্ধুরা, এখন ওদিকে আমার ভুতু টুতু আছে, তো ভুতু টুতুদের জন্য রান্না করতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, তারপরে আমাকে এদিকে ঠাকুরের কাজ বোঝাতে হবে, মানে সব কাজ কিন্তু করতে হবে। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আমি ঝটপট করে আমার কাজগুলো কিন্তু শুরু করে দিই। আর এই যে শ্রাবণ মাসে কিন্তু আমি সবুজ চুরি করেছিলাম, তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার শর্ট ভিডিওতে। যাই হোক, তাহলে লং ভিডিওতে দেখে দিলাম, কেমন লাগছে বলবে, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার কাজ শুরু করে দিই, নাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা কারা কারা সোমবার করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কেমন। তো চলো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু আগে ভাতটা বসিয়ে নিই, আগে ভুতু টুতুদের এই পাশে রান্নাটা করে নিই, কারণ ওদের 1টা বেজে গেলে ভুতু টুতুকে খেতে দিতে হবে। তারপরে তো আমাদের ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে আমাদের রান্নাবান্না হবে, তারপরে খাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে দেখতে থাকো। যে বন্ধুরা, আমার কিন্তু ঠাকুর পড়া হয়ে গেছে, এদিকে সব আমি গুছাচ্ছিলাম, ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এগুলো সব এক্ষুনি কিন্তু আমি গুছাবো বন্ধুরা। কিন্তু আমি ভুতু টুতুদের ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এবার ভুতু টুতুকে দেখাই ওরা কি করছে। এখন কিন্তু বন্ধুরা বেজে গেছে 12টা 10। আমি তো স্নান অনেকক্ষণ আগেই করে নিয়েছি। এবার আমি আগে তোমাদেরকে ভুতু টুতুকে দেখাই এরা ভুতু টুতু কী করছে। বন্ধুরা, এই যে এটা হচ্ছে কিন্তু ভুতু, আর এটা হচ্ছে তুতু। ভুতু তুতু কিন্তু এখনো ঘুমাচ্ছে, দেখছো বন্ধুরা, একজনে গায়ে আরেকজন পা দিয়ে কিভাবে ঘুমাচ্ছে, বদমাস। এরা এখন ঘুম থেকে উঠবে না, এরা ঠিক 1টা বাজবে উঠবে, তখন ডাকবে, আমাকে খেতে দিতে হবে, তারপর খাওয়া দাওয়ার পর বদমাশি করবে, আবার 3টে নাগাদ ঘুমিয়ে পড়বে। এই যে কি ঘুমাচ্ছে দেখছো বন্ধুরা, এই দেখো, এই যে এই যে এই যে। তো বন্ধুরা, বেশি কথা না বলে ওইদিকে ভাত হতে থাক, আর এদিকে আমার সব কিছু গোছানোর আছে। সব কিছু আগে আমি গুছিয়ে নিই, যেহেতু একা হাতে করতে হচ্ছে, বুঝতেই পারছি। একদিকে ক্যামেরা ধরে করতে হচ্ছে আমাকে, গুছিয়ে নিয়ে একেবারে গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি কিন্তু দেখাবো বন্ধুরা, কেমন। তো চলো দেখতে থাকো। যে বন্ধুরা, অবস্থা দেখো, আমি এটা এখনো লাগিয়ে শেষ করতে পারলাম না। এদিকে ওর মা চলে এসেছে, এদিকেও আমাকে কাজ করতে দিচ্ছেই না, আটাগুলোকে শুধু কামড়ে কামড়ে নিয়ে নিচ্ছে। কি বলবে বলো বন্ধুরা ভুতুকে তোমরা, এত বদমাইশি করছে, আমাকে কাজই করতে দিচ্ছে না। ঘুম থেকে উঠে গেছে, এবার বাচ্চাদের মতন আমাকে বিরক্ত করতেই থাকবে। দেখো কিছুতেই কোনো কাজ করে, একবার এটা নিয়ে নিচ্ছে, একবার ওটা নিয়ে নিচ্ছে, বলো ভালো লাগে। তো বন্ধুরা চলো আমি আমার কাজ করতে থাকি, আর কি, ওর সাথে ওর কাছ থেকে জিনিস নেবো, নিয়ে কাজ করবো। চলো বন্ধুরা, বেশি কথা না বলি, ওর মতন দেখো একটু বদমাইশি করতে করতে ভেতর দিকটা ঢুকেছে, একটু একটু ফাঁকা আছে। চলো ঝটফট করে এবার আমি কাজটা করে নিই, কেমন। বন্ধুরা, আমি ওই নাম নাম, তোর বসার জায়গা না, তুই নাম। হায় ভগবান, দেখো বন্ধুরা, আমাকে তো এ পাগল বানিয়ে দেবে মনে হচ্ছে। দেখো বন্ধুরা, অবশেষে আমি সাজাতে পেরেছি। এত বিরক্ত করে না ভুতু, আমার আর ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, কেমন হয়েছে জানাবে, হ্যাঁ। ওই ওই আবার তুই এত পাজি, দেখছো বন্ধুরা, এরকম করে কাজ হয় বলো বন্ধুরা। আমি যাই করছি ও তাই নষ্ট করে দিচ্ছে, এই যে দেখো। তো বন্ধুরা, কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এদিকে বেজে গেছে বন্ধুরা 1টা, আমার এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, এখনো আমাকে লুচি করতে হবে। এই যে ময়দা, ওই যে মটর ভিজিয়ে রেখেছি বন্ধুরা,
তোরা বেশি কথা না বলে ওদিকে ভুতু তুতুদের ভাতও হয়ে গেছে, যেহেতু 1টা বেজে গেছে, ওর খিদে পেয়ে গেছে। ভুতু তুতুর ওরা এরকম লাফালাফি করবে, বদমাইশি করবে, আমাকে কোনো কাজ করতে দেবে না। তাই সব থেকে আমার যেটা আগে করার সেটা হচ্ছে ভুতু তুতুদের ভাতটা রেডি করে ওদের খাইয়ে দিই, তারপরে এদিকে আমাদের লুচি তরকারিটা রান্না করে নিই, কারণ এরপর আমার বর কাজ থেকে চলে আসবে। ওই দেখো আবার ওখানে কি বদমাইশি করছে। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আমি আগে আমার কাজগুলো গুছিয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো চলো টাটা। এই যে বন্ধুরা, বড় কিন্তু কাজ থেকে চলে এসছে, এবার ও কিন্তু ঠাকুরের সব কিছু গোছাগুছিগুলো করছে, আর আমি কিন্তু বন্ধুরা এই পাশে রান্নার জোগাড়গুলো করছি। লুচি করে নিয়েছি, এবারে কিন্তু ঘুগনি করার পালা, তাই ঘুগনির সব কিছু কাটছিলাম। তারপরে বর বললো এখানে এসে এই পৈতাটা ভালো করে ধরে করে দিতে ঠিক করে, তো এটা ঠিক করছিলাম দুজন মিলে। ওদিক দিয়ে কিন্তু ভুতু লাড্ডুটা খেয়ে নিয়েছিল, আমি কিন্তু খেয়াল করিনি বন্ধুরা, পরে ক্যামেরায় দেখতে পেলাম যে লাড্ডু খেয়ে নিয়েছে, তখন লাড্ডুটা ঠাকুরের ওখান থেকে তুলে নিয়েছিলাম বন্ধুরা। নিয়ে এসে দেখো এই পাশে থালাটা রেখেছি, তো 5টা সন্দেশ দিতে হয়, কি করব এখন, ও তো লাড্ডু খেয়ে নিয়েছে। কি দেখো ওখানে আবার খুঁজছে প্লেটটা। তো এখন কিন্তু বন্ধুরা ঠাকুরকে মালা পরাচ্ছে, পদ্ম ফুলও পরিয়ে দিল। লাস্ট ফিনিশিং কিন্তু লাড্ডুর বদলে বাতাসা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এখন কিন্তু বন্ধুরা নীলকণ্ঠ মালা পরাচ্ছে, একটা রজনীগন্ধা মালা ছিল, এটা নীলকণ্ঠ মালা, আর একটা কিন্তু মোটা রজনীগন্ধার মালা আছে বন্ধুরা। আর ঠাকুরকে তো ধুতরা ফুল, ধুতরা ফল সব কিছুই দিতে হয়, তো সব কিছুই দেওয়া হয়েছে বন্ধুরা। আর ঠাকুরকে একটা বাতাসা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ফুল বেলপাতা সব কিছুই দিয়ে সুন্দর করে সাজিয়েছি। গোপালকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাবা সকালবেলা। আর এখানে কিন্তু বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছিল, এই সময়টা এত বৃষ্টি হচ্ছিল। আর আমরা তো জানো পুজো করলে টিভিতে গান চালাই, গান চালিয়ে গান হতে থাকে শিব ঠাকুরের, আর সাথে সাথে পুজো করি আমরা। যেহেতু বন্ধুরা গান বাজছিল, তার জন্য কিন্তু আমি সেই সাউন্ডটা দিলাম না। তো এখন ডামরু বাজিয়ে ঠাকুরের পুজো শুরু হলো বন্ধুরা। তো ঠাকুরকে এখন আরতি করা হবে, মোমবাতি দিয়ে, ধূপকাঠি দিয়ে, কর্পূর দিয়ে, সব রকম কিছু দিয়ে ঠাকুরকে বন্ধুরা কিন্তু এখন আরতি করা হবে। এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে শিবের আরতি ভিডিওটা দেখে আসতে পারো বন্ধুরা, ওখানে পুরো আরতি ভিডিওটাই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখানে বন্ধুরা তুতু দেখো চুপচাপ কিন্তু শুয়ে শুয়ে দেখছে কি হচ্ছে, এদিকে ভুতু কিন্তু আমার নাইটির ওপর শুয়ে বদমাইশি করছে দেখো বন্ধুরা। আর এখানে কিন্তু বন্ধুরা এখন ধূপকাঠি দেখানো হচ্ছে ঠাকুরকে। বন্ধুরা আমি ফোনে ভিডিও করি, সেই জন্য আমি যে ঠাকুরকে পুজো করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমার বর এখানে পুজো করছিল, তাই সেগুলোই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছিলাম বন্ধুরা। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, সেই জন্য আমার ভিডিওটা অনেকটাই পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। তাও কিছু মনে করো না, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা, কেমন? আর তোমরা কারা কারা ভিডিওতে দেখেছিলে যে ভুতু লাড্ডুটা খেয়ে নিয়েছিল, সেটা যারা যারা তোমরা দেখতে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমরা দেখতে পেয়েছো যে ভুতু লাড্ডুটা খেয়ে নিয়েছিল। তোমাদের বললাম আমরা কিন্তু জানতেই পারিনি ভুতু খেয়ে নিয়েছে, পরে দেখছি লাড্ডুর ওখানে একটুখানি জিনিস নেই ওপরে, মানে খাওয়া। তো তারপর দেখছি ওখানে আমি যখন ভিডিও করছিলাম তো ভালো করে ভিডিওটা দেখলাম, দেখছি ওখানে ভুতুকে দেখছি যে ভিডিওর মধ্যে লাড্ডু খাচ্ছিল। তো এইটা দেখে লাস্টে লাড্ডুটা আমি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের প্লেট থেকে, দিয়ে একটা বাতাসাই দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, কি করব। তো যাই হোক বন্ধুরা, এখন কর্পূর দিয়ে আরতি চলছে ঠাকুরের। আর কেমন হয়েছিল বন্ধুরা সাজানোটা ঠাকুরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে কিন্তু এখন পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে ঠাকুরকে। আজকে কিন্তু ঠাকুরকে 5 রকম ফল, 5 রকম মিষ্টি আর দই দেওয়া হয়েছিল বন্ধুরা। এখানে কিন্তু ওপরে যে ঠাকুরগুলো রয়েছে সিংহাসনে, সেই ঠাকুরগুলোকেও কিন্তু একসাথেই পুজো করা হচ্ছিল বন্ধুরা। সাথে সাথে কিন্তু বন্ধুরা এইদিকে আমার লুচি ঘুগনিও হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, যেহেতু এদিকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর ওই পাশে আমি সব কিছু কেটে গুছিয়ে দিয়েছিলাম। বাবা ওইদিকে ঘুগনিটাও করে নিয়েছিল, যেহেতু দুটো একসাথে হচ্ছিল না। এদিকে আমি ঠাকুরেরগুলো সব গুছিয়ে রাখছিলাম, তাই ও পাশে বলেছিলাম বাবাকে তুমি ওইদিকে ঘুগনিটাও করে নাও, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই পাশে দেখো এখন বর ডামরু বাজাচ্ছে। আমার বর বন্ধুরা এখানে শেখাচ্ছিল আমাকে আর বাবাকে যে কি করে ডামরুটা ধরে বাজাতে হয়, তাহলে ভালো বাজবে বন্ধুরা। সেই দেখে আমিও নিয়ে বন্ধুরা ডামরুটা বাজাতে শুরু করে দিয়েছি। দেখো এটা আসলে যত জোর মানে তোমরা হাতটা ঘোরাবে তত জোরই ডামরুটা বাজবে, আর আওয়াজটাও ভালো আসবে বন্ধুরা।
আমাদের বন্ধুরা পুরো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দুপুরও হয়ে গেছে, 3টে বেজে গেছে। এবার কিন্তু বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করব। আমি কিন্তু আজকে লুচি আর ঘুগনি করেছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের শিব মন্দিরের শিব ঠাকুর। এটা আমাদের কিন্তু বাড়ির সাথেই রয়েছে, দেখো। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু এখানেও কিন্তু ঠাকুরকে জল ঢালে, মালা পরায়, সব কিছুই করে যেমন শিব ঠাকুরকে করে। বন্ধুরা চাই তোমাদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা এখন যাই ঘরের দিকে। এখন কিন্তু 4টে বেজে গেছে, এখনও কিন্তু বর কাজে যায়নি। দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু বড় কাজে চলে যাবে, তারপর আমি একটুখানি ঘুমিয়ে পড়বো বন্ধুরা। আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে কেমন। এই বন্ধুরা ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে তো যা আলতাই পরা হয়নি, তাই এখন কিন্তু আমি আলতা নিয়ে আবার বসে পড়ে গেছি আলতা পরতে। তো দেখো বন্ধুরা আলতাটা পরেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। কারা কারা পুজো করলে আলতা পরো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।